সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। শহরের কোলাহল ধীরে ধীরে থেমে গেছে, আর এখন শুধু নিস্তব্ধ। অমিতের ঘরটি নিরিবিল। আজ তার মন ভালো নেই। অফিস থেকে ফিরে কিছু খাওয়া হয়নি। একগাদা কাজের চাপ, উপরন্তু শরীরটাও ভালো যাচ্ছে না। ঘরের লাইটগুলো বন্ধ, কেবল টেবিলের উপর একটি টেবিল ল্যাম্প জ্বলছে। বাইরে থেকে কাচের জানালার ফাঁক দিয়ে পূর্ণিমার আলো এসে পড়ে। হঠাৎ করেই অমিতের মনে হলো ঘরের মধ্যে কেউ আছে। সে চারপাশে তাকিয়ে কিছু দেখতে পেল না। তার বুকের ভেতর চাপা ভীতি জমে উঠল। এতক্ষণ সে একা ছিল, তবু কেন যেন মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। একটু সাহস করে সে পেছনে ঘুরল, কিন্তু কিছু দেখতে পেল না। অমিত নিজেকে বোঝালো, কিছুই না, মনের ভুল, হয়তো কাজের চাপের জন্য এমনটা হচ্ছে। সে আবার কাজ শুরু করতে গেল। হঠাৎ টেবিলের উপর রাখা জলের গ্লাসটা নিজে নিজে কাঁপতে শুরু করল। তারপর এক ঝটকায় মেঝেতে পড়ে গেল। গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। অমিত অবাক হয়ে তাকিয়ে থাকল। এখন আর ভয়টা চাপা থাকল না। সে দ্রুত উঠে দাঁড়াল। ঘর থেকে বের হয়ে যেতে ইচ্ছে করল, কিন্তু পা নড়ল না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। কেমন একটা শীতল অনুভূতি ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। টেবিল ল্যাম্পের আলোটা ধীরে ধীরে ক্ষীণ হতে লাগল। অমিত যেন জড়পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখগুলো ভয় আর বিস্ময়ে বড় হয়ে গেল। হঠাৎ করেই ঘরের দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। কাচের জানালাটাও এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। ঘরটা পুরোপুরি অন্ধকার হয়ে গেল। অমিতের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ করেই কানের পাশে একটা ফিসফিস শব্দ শুনতে পেল। তুই পালাতে পারবি না। আওয়াজটা স্পষ্ট ছিল, কিন্তু কণ্ঠটা অচেনা। অমিত ঘেমে গেল। তার মনে হলো কেউ যেন তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। সেই ফিসফিসানি শব্দ এবার আরও কাছে থেকে শোনা গেল। তুই আমার কাছ থেকে বাঁচতে পারবি না। ভয়ানক ঠান্ডা একটা স্পর্শ অনুভব করল সে, যেন কেউ তার কাঁধে হাত রাখল। সে পেছনে তাকাতে চাইল, কিন্তু শরীরটা যেন জমে গেল। কিছুক্ষণ পর হঠাৎই সে নিজেকে মুক্ত করতে পারল। ঘরটা আবার আগের মতো হয়ে গেল। ল্যাম্পের আলো জ্বলতে শুরু করল, কিন্তু অমিত আর সাহস করে পিছনে তাকালো না। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, দরজা বন্ধ করে দিল। আর কখনো সেই বাড়িতে ফেরেনি অমিত। কিন্তু এখনো মাঝে মাঝে গভীর রাতে সেই ফিসফিসানি শোনা যায়, তুই পালাতে পারবি না।